সালাম আলাইকুম। ক্লাস 8-এর শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, তোমাদের এই অঙ্কটা 4.1 অনুশীলনী 4.1-এর 13 নম্বর অঙ্ক, যেখানে বলা হয়েছে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। অন্তর মানে হলো পার্থক্য মানে বিয়োগ। আর দুইটি রাশির বর্গের অন্তর মানে এই পাশে একটা রাশি থাকবে, এই পাশে একটা রাশি থাকবে, বর্গ থাকবে, অর্থাৎ এটার উপর স্কয়ার থাকবে, এটার উপর স্কয়ার থাকবে, মাঝখানে অন্তর অর্থাৎ বিয়োগ চিহ্ন। যখন আমার এরকম একটা মান আসবে তখন অঙ্ক ধরে নেওয়া হবে ওটাই হচ্ছে অঙ্কের উত্তর। তাহলে দুইটি রাশির বর্গের অন্তররূপে, অর্থাৎ এই পাশে একটা রাশি থাকবে যার উপর বর্গ থাকবে অর্থাৎ স্কয়ার, বিয়োগ অন্তর এই পাশে একটা রাশি থাকবে যার উপর স্কয়ার থাকবে। আশা করি বুঝতে পেরেছে এটা। তাহলে এটা কিভাবে আমরা করব, আসো আমরা নিচে দেখি এটা কিভাবে করা যায়। হ্যাঁ, এটা কিভাবে করা যায় নিচে আমরা দেখি। প্রথমে আমরা ক নাম্বারটা দেখি, যে ক নাম্বারে এখানে আছে হলো এখানে দেখি আমরা যে এইটা একটা রাশি আছে, এটা একটা রাশি আছে, ব্র্যাকেট দিয়ে আটকানো, তাই না? তো ব্র্যাকেট দিয়ে আটকানো হইলেই আমরা যদি এবির সূত্র ফলো করি, এবি অর্থাৎ এটাকে এ মনে করি আর এটাকে বি মনে করি। হ্যাঁ, তো এটাকে এ আর এটাকে বি মনে করলে কিন্তু আমরা এটাকে এবি ধরে সূত্রে ফেলতে পারি যে এবি সমান হলো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা আমরা জানি দিয়ে লিখে দিলেই আমরা এই সূত্র অনুযায়ী এটার কাজ করতে পারবো। সুতরাং তাহলে আমার এটা হলো এ আর এটা হলো বি, তাহলে এ বি, অর্থাৎ তাহলে আমরা এখন এই ফরম্যাটে বসাবো এখানে, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে এই 5p মাইনাস 3q এ প্লাস বি হলো p প্লাস 7q, হ্যাঁ, বাই 2 তাহলে হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে আমি একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিছি তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, তাহলে এটা হলো এই অংশটুকু হলো, এটা হলো এই অংশটুকু হলো, হ্যাঁ, মাইনাস, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দেই, বাই 2 আছে এখানে। এখন এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি, আমার এ হলো এখানে 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q, এটা হলো এ, এখানে মাইনাস দরকার নাই, এ, হ্যাঁ, 5p মাইনাস 3q, আর এখানে মাইনাস ব্র্যাকেট মাইনাস বি হলো এ মাইনাস বি, তাই না? বি হলো পি প্লাস 7q, পি প্লাস 7q, এটা আর এই যে উপরে এটা স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারটা এই স্কয়ার। হ্যাঁ, তাহলে কি বসালাম? এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে দিই এখানে, হ্যাঁ, ক্যালকুলেশন করে দিই যে এখানে হলো এখানে আরেক লাইন করতে হচ্ছে আমাদের 5p মাইনাস 3q প্লাস পি প্লাস 7q, হ্যাঁ, এই হলো স্কয়ার মাইনাস, তারপরে এখানে হচ্ছে 5p মাইনাস 3q, আর এখানে মাইনাস, এই যে মাইনাসের এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হয় আমরা জানি। হ্যাঁ, মাইনাস পি আর এই মাইনাস খেয়াল করি, এই মাইনাস আর এই প্লাস মাইনাসে মাইনাস 7q, এই হল স্কয়ার। হ্যাঁ, অঙ্ক কিন্তু আমাদের শেষ প্রায়। এই 5p এখানে আছে আর এখানে আছে একটা পি, তাহলে 6p, আর এখানে 7q আছে, 3টা কিউ চলে যায়, তাহলে প্লাস 4q বাই 2 হোল স্কয়ার মাইনাস 5p আর এখানে আছে মাইনাস পি, তাহলে 4p থাকে, 4p আর 3q মাইনাস 7q, দুটাই মাইনাস, তাহলে মাইনাস 3 আর সাথে 10q, হ্যাঁ, বাই 2 হোল স্কয়ার কিন্তু আমাদের চলতেছে। হ্যাঁ, হোল স্কয়ারটা আমাদের চলতেছে। হ্যাঁ, এই যে হোল স্কয়ারটা আমাদের চলতেছে। তাহলে এখন আবার এই দুইটা তো ভ্যানিশ করে দিব আমরা। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু আছে, বোঝার জন্য আমি অন্য কালি ব্যবহার করি, এখানে আছে 6p, এখানে আছে 4q, তাহলে 6-এর মধ্যেও 2 কমন যায়, 4-এর মধ্যেও 2 কমন যায়, তাহলে আমরা 2 এখানে কমন নিলাম। কমন নেওয়া মানে হলো এই 2 দিয়ে এগুলোকে ভাগ করে দেওয়া, অর্থাৎ 6pকে ভাগ করলে এখানে 6কে ভাগ করলে 3p হবে, আর প্লাস এই 4qকে ভাগ করলে 2
4q ভাগ করলে 2q হবে। হ্যাঁ, এটা নিচে 2 আছে, উপরে এই যে স্কোয়ার, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, পরিষ্কার। আবার এখানে একইভাবে এখানে, হ্যাঁ, একইভাবে আমরা এখানে এই 4 এবং 10 আছে। হ্যাঁ, তাহলে 2 যদি কমন নেই এখানে, তাহলে এখানে থাকে 2p মাইনাস, আর 10-এর মধ্যে থেকে 2 কমন নিলে 5 আর কিউ থাকে। হ্যাঁ, নিচে 2, এই যে মাথার উপর স্কোয়ার, স্কোয়ার টানতেই হবে আমাদের দুইটা বর্গের অন্তরূপে যেহেতু প্রকাশ করতে হবে। এরপর দেখি এখানে দেখি এখন এই যে এই 2, হ্যাঁ, এই 2 এবং এই 2 কিন্তু কাটা যায় উপর নিচে। হ্যাঁ, উপর নিচে কিন্তু কাটা যায়, তাহলে এই 2 এবং এই 2 কাটা যায়, তাহলে বাকি থাকলো কি এখানে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। তাহলে আমরা দেখো ওই প্রথমে যে রাশি দেখাইছিলাম আমি, যে এখানে এমন দুইটা রাশি থাকবে এখানে, যে এখানে এটা বর্গ থাকবে আর মাঝখানে থাকবে মাইনাস, তাহলে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা হলো, অর্থাৎ মাইনাস রূপে প্রকাশ করা হলো। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে বাকি অঙ্কগুলো বাসা থেকে তোমরা করে আনবে, আমি দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।